হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশলেশন। সো এই ভিডিওতে আমি নতুন যে বাহুবলীর এটার্নাল ওয়ারের যে অ্যানিমেটেড যে ট্রেলার রিলিজ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। জাস্ট আমি দেখলাম ট্রেলারটা, আর ট্রেলারটা দেখে আমি স্পিচলেস হয়ে গেছি। প্রথম কথা বলতেই হয়, অ্যানিমেশনের যে এভলিউশন এসছে ইন্ডিয়ান অ্যানিমেশনের, আমি এখনও যদিও আমি যে নব অবতার এটা এখনও দেখিনি, তবে ওটার থেকে এটা অ্যানিমেশনটা যতটা ট্রেলারে দেখেছি অনেকটা আলাদাই লাগছে। এটার অ্যানিমেশনের ঠিক স্পাইডার ভার্স যে অ্যানিমেশন আছে, আর তোমরা যদি দেখে থাকবে আর্কেন, লাইক গেম লিগ অফ লেজেন্ডসের যে ক্যারেক্টার নিয়ে যে একটা অ্যানিমেশন বেরোয়েছে, লাইক নেটফ্লিক্সের সিরিজ আছে, ঠিক ওই দুটো অ্যানিমেশনের অ্যানিমেটেড স্টাইলটা, ওই দুটো অ্যানিমেশনের ঠিক মাঝামাঝি স্টাইলটা ইন্ডিয়া। আর এখানে যে মোশনসগুলো, লাইক যে মোশনসগুলো এখানে দেখিয়েছে একদম টপ নচ, এখানে কম্পেয়ার করাই যাবে না। লাইক হ্যাঁ, একটু বা কনসিডার করে দেখতেই হবে না, কনসিডার করতে মাথায় আসবে না যে হ্যাঁ ইন্ডিয়ান অ্যানিমেশনস বাজেট কম তাই জন্য এরকম বাজে দেখাচ্ছে, বা ঠিক আছে কনসিডার করে এনে দেখে নিয়ে যাক, করতেই হচ্ছে না। টপ নচ মানে কি বলবো, খুব ভালো ইমপ্রেস করেছে, ঠিক আছে, মানে লাইক হলিউড, মানে ভালো ভালো প্রোডাকশানের লেভেলের অ্যানিমেশনের টক্কর দিতে চলেছে। হয়তো অনেক বড় প্রোডাকশান এর পেছনে আছে, ফরেন প্রোডাকশনও থাকতে পারে, যেভাবে দেখে কোয়ালিটি মনে হচ্ছে আমার। আর কিছু কিছু সিনস আছে যেগুলো ফ্লোটিং প্যালেস, ব্রোকেন প্যালেস ফ্লোট করছে, সেখানে অ্যাকশনসগুলো হচ্ছে। আর ট্রানজিশন একটা জায়গা থেকে আরেকটা জায়গা, লাইটেনিং যে ব্যাপারটা, যে সিনসগুলো দেখিয়েছে, যে লাইটের কম্বিনেশনস, কালার কম্বিনেশনস, আর বডি স্ট্রাকচার, যেভাবে অ্যাম্বিয়েন্সগুলো দেখিয়েছে, একদম হলিউড লেভেলে দেখিয়েছে। লাইক রিসেন্ট একটা মুভি বেরিয়েছে নেজা বলে, রিসেন্ট নয়, নিজার ফার্স্ট পার্ট অনেক আগে বেরিয়েছে, সেকেন্ড পার্টটা বেরিয়েছে। নিজার কনসেপ্টে অনেকটা ম্যাচ করছে এখানে স্টোরিটা, যেভাবে দেখে মনে হলো। যখন বাহুবলী মারা যাবে, লাইক ফার্স্ট বাহুবলী মারা যাবে, তখন তার সোলটা একটা অন্য একটা ডাইমেনশনে চলে যাবে, যেখানে দেবাস অ্যান্ড আসুরার সাথে একটা ক্ল্যাশ হবে, যে ক্ল্যাশটা দেখাবে এভাবেই দেখাবে যে লাইক দেবাস, লাইক দেবদেবীরা ইনডাইরেক্টলি অসুরের রোল প্লে করছে, আর অসুরগুলো ইনডাইরেক্টলি দেবার অ্যাকচুয়ালি রোল প্লে করছে। লাইক লাইক অসুররা অ্যাকচুয়ালি মানুষের ভালো চাইছে, আর দেবাসরা মানুষের খারাপ চাইছে। এরকম কিছু একটা আল্টিমেট একটা স্টোরি হতে চলেছে, যেখানে আহ, দেবদেবীরা কিছু একটা লুকাচ্ছে যে অ্যাকচুয়াল মনুষ্যত্বের থেকে, হিউম্যানিটি থেকে। সেখানের মাঝখানে অ্যাকচুয়ালি দুটোর মাঝখানে বাহুবলীর এন্টার হবে, বাহুবলী ওই লড়াইটা লড়বে, দেব অ্যান্ড দেবাস অ্যান্ড আর কি হিউম্যান বিইং অ্যান্ড বাহুবলী যাকে বলা যায়। অবশ্যই বাহুবলী একটা অবতার, এখানে অবতারভাবে দেখাবে। অবশ্যই এখানেও শিবের একটা অবতারই ছিল মুভির মধ্যে। তো এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, লাইক অসুরাজ বাহুবলীকে হেল্প করছে এরভাবে দেখিয়েছে। আর এদিকে ইন্দ্রার সাথে ক্ল্যাশ হচ্ছে বাহুবলীর। সো এখানে নেজার মতো কনসেপ্ট, নেজার লাস্ট পার্টটা তোমরা দেখে থাকবে, এরকম ইভিল পাওয়ারটা অ্যাকচুয়ালি মানুষের ভালো করতে চেয়েছে, বা মানুষের শুধুমাত্র নয়, নিজের যে স্পিসিস আছে, যে রেসটা আছে, সেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল অ্যাকচুয়ালি। যাদেরকে সবাই ভাবতো, যাদের পুজো করতো একটা হলি প্যালেসে যারা থাকে, সেখানে তারা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি একটা জিনিসটা একটা একটা সুন্দর একটা পর্দা চড়িয়ে রেখেছে, যেটা হিউম্যানিটি আর অন্য স্পিসিসের মাঝখানে। অ্যাকচুয়াল সত্যিটা কী সেটাই সামনে আসার পর অ্যাকচুয়ালি কালপিট, কে এনিমি, সেটা দেখা যাবে। সেটা অ্যাকচুয়ালি উল্টো হবে, এনে অসুরে একটু ভালো রোল প্লে করবে, অ্যান্ড দেবদেবীরাই একটা খারাপ রোল প্লে করবে। সেরকমই কনসেপ্ট এখানে মনে হচ্ছে। সো খুবই আমি এক্সাইটেড। আমি অনেকেই ট্রেলারে দেখেছে অনেক আগে, অনেক রিয়াকশনও দিয়েছে, আমি অনেক লেট আমি দিলাম। সো এটা দেখেও ভালো লাগলো। এবার দেখা যাক প্রভাস কীরকম, যেহেতু অ্যানিমেশন ব্যাপারটা, প্রভাস শুধু ভোকালই থাকবে এখানে। বাহুবলী থেকে প্রভাসের কীরকম কামব্যাক হয় দেখা যাক। অনেকদিন পর রাজামৌলি আবার একটা এরকম বাহুবলীর সিকুয়েল বের করতে চলেছে। এবার ইনডাইরেক্টলি আগের স্টোরির সাথে কানেক্টেড থাকবে বলে তো মনে হচ্ছে না, এটা একটা অন্য ডাইমেনশনের স্টোরি চলে যাবে। দেখা যাক, খুবই এক্সাইটেড। ডাইরেক্ট লিঙ্ক প্রথম সিনেতে দেখিয়েছে, শিবগামী দেবী অ্যান্ড সিনেমেটিক মুভি দেখিয়েছে। সো আমি খুব এক্সাইটেড মুভিটা নিয়ে, দেখি কবে কেমন হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।